পূর্বাচল নতুন শহর প্রকল্পে ক্ষমতার অপব্যবহার করে ৬০ কাঠা সরকারি প্লট বরাদ্দ নেয়ার অভিযোগে ৬টি দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বোন শেখ রেহানা, ছেলে সজীব অজেদ জয়সহ ১০০ জনের বিরুদ্ধে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়ে গেজেট প্রকাশ করা হয়েছে। ৩ জুলাই ঢাকার সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের সই করা গেজেটটি বিজি প্রেস থেকে প্রকাশিত হয়। গেজেটে বলা হয়, আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে এবং তারা আত্মগোপনে থাকায় হাজিরার নির্দেশনা দেয়া হয়, অন্যথায় বিচার হবে অনুপস্থিতিতেই। মামলাগুলোর পরবর্তী শুনানির তারিখ ২০ জুলাই ধার্য করা হয়েছে। এই তারিখের মধ্যে কেউ যদি হাজিরা দিতে না পারে বিচার কার্যক্রম চলবে তাদের অনুপস্থিতিতেই, এমনটি জানিয়েছেন দুদকের প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম। প্লট বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ১২ থেকে ১৪ জানুয়ারির মধ্যে ৬টি মামলা করে দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক সালাহ উদ্দিন, সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া এবং এস.এম. রাশেদুল হাসান। তদন্ত শেষে ১০ মার্চ চার্জশিট জমা দেয়া হয়। প্রথম মামলায় ১৪ জানুয়ারি শেখ হাসিনা সহ ৮ জনকে আসামি করা হয়, পরে তা বেড়ে দাঁড়ায় ১২ জনে। অন্য মামলাগুলোতে প্রধান আসামি হিসেবে আছেন শেখ রেহানা, রাদওয়ান মুজিব, আজমিনা সিদ্দিক ও টিউলিপ সিদ্দিক। প্রতিটি মামলায় প্রথমে ১৫ থেকে ১৬ জন আসামি থাকলেও তদন্তে আরো ২ থেকে ৩ জন যুক্ত হয়ে সংখ্যা দাঁড়ায় ১৭ থেকে ১৮ জনে। এই মামলাগুলোতে সাক্ষী হিসেবে রয়েছে মোট ১৬ জন। বিশেষজ্ঞরা বলছেন, এসব মামলার বিচার শুরু হলে তা রাজনৈতিক অঙ্গনে বড় প্রভাব ফেলবে। দীর্ঘ সময় ক্ষমতায় থাকা রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দুর্নীতির এমন আনুষ্ঠানিক বিচার নজিরবিহীন। আব্দুল হাকিম, প্রজন্ম ২৪।